আসসালামু আলাইকুম, আমি তোমাদের সাজিদ শিহাব ভাইয়া। আজকের এই ক্লাসে আমরা মোলার দ্রবণ এবং মোলারিটি সম্পর্কে বিস্তারিত জানবো, প্লাস এই টাইপের আন্ডারে ম্যাথ করব। তো পরীক্ষায় কিন্তু এই টাইপের অনেক ম্যাথ আসে, তো একদম ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে ক্লাসটা করবা। প্রথমে আমরা জেনে নিব যে মোলার দ্রবণ আসলে কি। আমি তোমাদের উদ্দেশ্যে প্রথমে একটু বলি যে মোলার দ্রবণ আসলে কি। নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণের মধ্যে যদি 1 মোল দ্রব্য দ্রবীভূত থাকে তাকে বলা হয় মোলার দ্রবণ বা 1 মোলার দ্রবণ। এবার লিখে দিচ্ছি। দেখো ভাইয়া, সংজ্ঞাটা একটু লক্ষ্য করো। নির্দিষ্ট তাপমাত্রায়, এটা কিন্তু মেনশন করতে হবে, নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণের মধ্যে যদি 1 মোল দ্রব্য দ্রবীভূত থাকে তাকে মোলার দ্রবণ বা 1 মোলার দ্রবণ বলে। এখন 1 লিটার দ্রবণের মধ্যে যদি 2 মোল দ্রব্য দ্রবীভূত থাকে তাকে বলা হবে 2 মোলার দ্রবণ। 3 মোল যদি দ্রব্য দ্রবীভূত থাকে তাকে বলা হবে 3 মোলার দ্রবণ। এখন এখানে কিছু জিনিস তোমাদের একটু ক্লিয়ার করতে হবে। যেমন এই যে একটা কথা আছে দ্রব, তারপরে দ্রবণ, কোনটা আসলে কি, এই বিষয়টা একটু খুব ভালোভাবে বোঝা লাগবে তোমাদের। একটু লক্ষ্য করো, আমাদের একটা সূত্র আছে এইভাবে, জাস্ট আমি এটা আগে দেখাই তারপর বিস্তারিত ব্যাখ্যা করতেছি। যে দ্রবণ ইকুয়াল টু দ্রব প্লাস দ্রাবক। এখন কথা হচ্ছে আসলে কোনটা কি। তোমরা এই বিষয়টা যদি ফিল করতে চাও তাহলে তোমাদের একটা এক্সাম্পল একটু ধরে নিতে হবে। সাপোজ তুমি শরবত বানাচ্ছ। কি বানাচ্ছ ভাইয়া? শরবত বানাচ্ছ চিনি দিয়ে। তাহলে এই হচ্ছে তোমার গ্লাসের ভিতরে আছে কি পানি, ঠিক আছে? গ্লাসের ভিতরে কি আছে? পানি আছে। এই পানির ভিতরে তুমি চিনি যখন দিয়ে দেবা, ঠিক আছে, এই চিনি যখন দিয়ে গোলাবা তারপরে কিন্তু এটা শরবত উৎপন্ন করবে। তো ওই যে তোমার চিনিটা, এটা হচ্ছে দ্রব, ঠিক আছে? চিনি কি? চিনি হচ্ছে ভাইয়া দ্রব। আর এই যে পূর্বে যে পানিটা ছিল, মানে পূর্বে যে তোমার তরল পদার্থটা ছিল চিনি মিশানোর আগে, ওটা হচ্ছে কি দ্রাবক। তারপরে তুমি যখন এই দ্রব অর্থাৎ চিনিটা যখন একদম মিক্স করে দিবা ওই পানির সাথে, তখন যেটা উৎপন্ন হইবে শরবত, সেটাই হচ্ছে কি ভাইয়া? সেটাই হচ্ছে আমার দ্রবণ। কি বলছি বুঝতে পারছো? তুমি শরবত বানাইতেছো, ওই শরবতের ভিতরে চিনিটা হচ্ছে দ্রব, তারপরে পানিটা হচ্ছে দ্রাবক, আর শরবত বানানোর পরে মানে মিক্স করার পরে টোটাল যেটা থাকে সেটাই হচ্ছে কি ভাইয়া? দ্রবণ। অর্থাৎ শরবতটাই হচ্ছে দ্রবণ। আশা করছি ভাইয়া দ্রব, দ্রাবক এবং দ্রবণ এই সব কিছু তুমি খুব সুন্দরভাবে বুঝতে পারছো। ভাইয়া দ্রবণের মধ্যে আবার 2টা পার্ট আছে। একটা হচ্ছে লঘু দ্রবণ, লঘু দ্রবণ, আর একটা হচ্ছে গাঢ় দ্রবণ। একটা কি ভাইয়া? একটা হচ্ছে লঘু দ্রবণ আর একটা হচ্ছে কি গাঢ় দ্রবণ। একটা দ্রবণ আসলে কিভাবে তৈরি করা হয় তোমরা সবাই জানো, যে এখানে পানি থাকে বা তরল পদার্থ কিছু একটা থাকে, এই পানির ভিতরে কিছু একটা মেশানো হয়, ঠিক আছে? সাপোজ লবণ বা চিনি, এই টাইপের কিছু একটা মেশানো হয়, তারপরে কি উৎপন্ন হয়? একটা দ্রবণ কিন্তু উৎপন্ন হয় বা দ্রবণটা তৈরি হয়। এখন এই দ্রবণটা, এই যে দ্রবণটা, এটা কি লঘু হবে নাকি গাঢ় হবে সেটা ডিপেন্ড করে দ্রবের পরিমাণের উপরে। কিসের উপরে ডিপেন্ড করে ভাইয়া? দ্রবের পরিমাণের উপরে। তুমি যদি বেশি দ্রব দাও তাহলে এই দ্রবণটা হবে কি? গাঢ়। আর যদি তুমি কম দ্রব দাও তাহলে দ্রবণটা কী হবে ভাইয়া? দ্রবণটা হবে লঘু দ্রবণ হবে, ঠিক আছে? আমি একটু এখানে লিখে দিই। তাহলে লঘু দ্রবণ, এটার বৈশিষ্ট্যটা কি বা এটা কখন হবে লঘু দ্রবণটা? যখন দ্রব অল্প থাকবে, ঠিক আছে? যখন দ্রবণের ভিতরে দ্রবটা অল্প থাকবে। আর গাঢ় দ্রবণ কখন হবে? যখন দ্রবটা বেশি পরিমাণে থাকবে দ্রবণের মধ্যে। তাহলে এই 2টা জিনিস একটু তোমরা মাথায় সেট করে নাও। এবার আমরা মোলারিটি, এই জিনিসটা একটু শিখব। মোলারিটি, ঠিক আছে? মোলারিটি প্রথমে একটু তোমাদের উদ্দেশ্যে আমি বলি মোলারিটি জিনিসটা কি। নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণের মধ্যে যত মোল দ্রব্য দ্রবীভূত থাকবে সেইটা কি বলা হবে কি ভাইয়া? মোলারিটি। সেটাকে কি বলা হয়? মোলারিটি বলা হয়। কি বলছি? নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণের মধ্যে যত মোল দ্রব্য দ্রবীভূত থাকে তাকেই বলা হয় মোলারিটি। তাহলে আমি একটু লিখে দিচ্ছি। তো ভাইয়া লক্ষ্য করো, নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণের মধ্যে যত মোল দ্রব্য দ্রবীভূত থাকবে তা কি বলা হয়? কি? মোলারিটি বলে। এই 2টা একটু মাথায় রেখো, কারণ অনেক সময় দ্রবণের যে মোলারিটি এটা বলে দেবে ডেসিমোলার বা সেমিমোলার, এভাবে কিন্তু বলে দিতে পারে। তখন তোমার
একটু মাথায় আনতে হবে যে সেমিমোলার বলছে আমার, তাহলে মোলারিটি কত 0.5, আমাকে ডেসিমোলার বলছে, তাহলে মোলারিটি কত 0.1। এটা একটু মাথায় কিন্তু রাখতে হবে তোমাদের। মোলার দ্রবণ ও মোলারিটি সম্পর্কিত ম্যাথগুলোকে সলভ করার জন্য এবারে আমরা একটা সূত্র শিখব, যেই সূত্রের সাহায্যে তুমি আসলে এই যে টাইপটা আছে এই টাইপের সকল ম্যাথ তুমি সমাধান করে ফেলতে পারবা। তো তোমরা জানো আমি কিন্তু আগেই একটা সূত্র তোমাদের জন্য দিছিলাম যারা আগের ক্লাসগুলো করছো, n সমান সমান s ইন্টু ভি সমান সমান ডব্লু বাই এম সমান সমান এক্স বাই এন এ সমান ভি বাই 22.4। ঠিক আছে, এই সূত্রটা কিন্তু তোমরা আগেই জানো যারা আমার ক্লাস করছো। তাহলে এই যে মোলারিটি, ঠিক আছে, এই মোলারিটি সম্পর্কিত যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো সমাধান করার জন্য এবার আমরা এইখান থেকে আর একটা সূত্র বানাবো। ঠিক আছে, কীভাবে সূত্রটা আমরা বানাবো একটু লক্ষ্য করো। আমরা এস ইন্টু ভি নিলাম সমান সমান ডব্লু বাই এম নিলাম। কেন এটি নিলাম? এটা নেওয়ার কারণ হচ্ছে এস মানে হচ্ছে মোলারিটি, এস মানে কি মোলারিটি, ভি মানে আয়তন, ডব্লু মানে যে ভরটা দেওয়া থাকবে গ্রাম এককে, আর এম মানে হচ্ছে কি ভাই, এম মানে হচ্ছে আণবিক ভর। তাহলে সচরাচর এই মোলারিটি রিলেটেড যে প্রবলেমগুলো দেয় এর মধ্যে এই সব ডাটাই ঘুরাই ফিরিয়ে দিয়ে থাকে আসলে। তো এই জন্য এই দুইটা নিলাম, যেখান থেকে আমরা আসলে এই ভর, আণবিক ভর, তারপর আয়তন, মোলারিটি এদের মধ্যে একটা সম্পর্ক আমরা নির্ণয় করব। যেমন সম্পর্কটা এভাবে হবে, আমি লিখতে পারি ডব্লু সমান সমান এস এম ভি। ডব্লু সমান কি লিখতে পারি ভাইয়া? ডব্লু সমান এস এম ভি লিখতে পারি, যেখানে তুমি যদি এই ভিটাকে মিলিলিটার এককে বসাও তাহলে ডব্লু সমান সমান, তুমি ওইটাকে যদি লিটারে নিতে চাও তাহলে তোমার এভাবে করা লাগবে এস এম ভি ডিভাইড বাই 1000। ঠিক আছে, অর্থাৎ ডব্লু সমান এস এম ভি বাই 1000, এই সূত্রটা তোমার একদম ঠোঁটস্থ করে ফেলতে হবে। ডব্লু সমান এস এম ভি বাই 1000, তুমি এই সূত্রটা জাস্ট একটু মুখস্থ করো। মুখস্থ করলে আমি যতগুলো ম্যাথ দেখাবো তুমি সবগুলো পারবে ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে এই সূত্রটা খুব ভালোভাবে একটু মাথায় রাখার চেষ্টা করো। আর যদি সূত্র মাথায় নাও থাকে তাহলে আমি যেই প্রথম দিন যে একটা বড় সূত্র শিখিয়েছিলাম, ঠিক আছে, যারা আমার আগের ক্লাসগুলো করছো তারা জানো যে এইরকম একটা সূত্র আমি শিখেছি। এই সূত্রের ভিতরে আমরা যে কোনো দুইটাকে সমান সমান লিখে তারপরে যা আমাদের বের করতে বলবে এই চ্যাপ্টারে সব কিছু আমরা বের করে ফেলতে পারবো। ঠিক আছে, তো ওইখান থেকে কিন্তু এই সূত্রটা বানানো। তাহলে ডব্লু সমান কি এস এম ভি বাই 1000, এই সূত্রটা তোমরা মনে রাখবা। যেখানে কোনটা কি আমি আবার একটু বলে দিই, ডব্লু সমান সমান হচ্ছে ভর, যার এককটা কিসে থাকবে? এককটা থাকবে গ্রাম এককে। ঠিক আছে, এককটা থাকবে কিসে? গ্রাম এককে থাকবে, মাথায় রেখো। তারপরে এস সমান সমান কি? মোলারিটি। ঠিক আছে, এস সমান কি? মোলারিটি। এই মোলারিটির এককটা সাধারণত মোলার এককে থাকে, এম এককে থাকে। তাহলে কোনো একটা সংখ্যার সাথে যদি এম দেখো কথাটা যে আছে 0.5 এম, মানে 0.5 মোলার, তার মানে এটাই হচ্ছে মোলারিটির মান। তারপর ভি মানে কি? আয়তন। ভাইয়া ভি মানে কি? আয়তন। আয়তন সবসময় এই যে সূত্রটা আছে না, এটি তো মেইন সূত্র, এটি মুখস্থ রাখবে তোমরা এই সূত্রটা। তাহলে এইখানে যে ভি আছে তোমার, এই ভি হচ্ছে কি? আয়তন। আয়তন সবসময় এখানে মিলিলিটার এককে রাখবা। যদি তোমার লিটারে দেওয়াও থাকে তারপরে তুমি 1000 দিয়ে গুণ দিয়ে তারপরে তুমি মিলিলিটার এককে গিয়ে তারপরে এখানে মিলিলিটার এককে আয়তনটা বসাবা, না হলে কিন্তু আসলে 1000 দিয়ে ভাগ করার পর একটা ঝামেলা লাগবে। তো একটু সাবধান থাকবা। ঠিক আছে, তাহলে ডব্লু সমান এস এম ভি বাই 1000। তো এখানে আছে এম এর মান। এম মানে কি? আণবিক ভর, এটা তোমরা জানো, মুখস্থ করতে হবে, আণবিক ভর। তো এই গেল আমাদের সূত্র। এবার আমরা এই যে সূত্রের আন্ডারে বা এই মোলার দ্রবণ এবং মোলারিটি সম্পর্কিত যত ম্যাথ আছে আমরা বেশ কয়েকটা প্র্যাকটিস করব, তারপরে বাকিগুলো আমরা নিজেরাই পারবো একই নিয়মে। ঠিক আছে, তো চলো আমরা ম্যাথগুলো প্র্যাকটিস করে ফেলি। তো ভাইয়া কোশ্চেনটা দেখো কি বলছে, 250 মিলি আয়তনিক ফ্লাক্সে 0.2 মোলার NaCl দ্রবণ কিভাবে প্রস্তুত করবে। মানে তোমাকে যদি কখনো প্রশ্নে দেওয়া থাকে বা প্রশ্নে যদি চায় যে কিভাবে প্রস্তুত করবে, এত মোলারিটির দ্রবণ কিভাবে প্রস্তুত করবে, তুমি সব সময় ডব্লুর মানটা নির্ণয় করবা, কারণ এখানে ডব্লু বাদে সবাই দেওয়া আছে। ঠিক আছে, অর্থাৎ ডব্লু মানে কি? ভর। তাহলে এত গ্রাম এটার ভিতরে ফ্লাক্সের ভিতরে দিলেই কী হয়ে যাবে? প্রস্তুত কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি কি দেওয়া আছে আমরা একটু দেখি। আয়তনটা দেওয়া আছে শুরুতেই, ভি সমান সমান 250 মিলি। আমরা যে সূত্র ফালাবো সেখানে কিন্তু ভিটা মিলিলিটার এককই লাগবে, আমি একটু আগেই বলছি। 0.2 মোলার। ঠিক আছে, 0.2 মোলার বা ইংলিশে যদি এভাবে থাকে 0.2 এম, তো এটা হচ্ছে মোলারিটি। ঠিক আছে, এটা হচ্ছে কি? দ্রবণের মোলারিটি। এস ইকুয়াল টু কত? 0.2 মোলার।
তারপরে কি দেওয়া আছে, NaCl দ্রবণ কীভাবে প্রস্তুত করবে। তাহলে এখান থেকে আমরা NaCl এর আণবিক ভরটা বের করতে পারি। তাহলে NaCl এর আণবিক ভর, NaCl এর আণবিক ভর, এটাকে M দ্বারা প্রকাশ করা হবে। সোডিয়ামের আণবিক ভর কত, 23 প্লাস। ক্লোরিনের আণবিক ভরটা কত, 35.5। তাহলে এই যে দুইটা সংখ্যা আছে, এই দুইটা যোগ করলে কত হয় সেটাই হবে আমাদের অ্যান্সার। তো ক্যালকুলেটর দিয়ে যোগ করতেছি, 23 প্লাস 35.5। ভাইয়া রেজাল্ট আসে 58.5। ঠিক আছে, তাহলে NaCl এর আণবিক ভরটা হচ্ছে 58.5। তো তুমি চাইলে এটাকে গ্রাম এককে লিখতে পারো, কারণ তোমার ডব্লুর মানটা যেটা বেরোবে ওটা তুমি গ্রাম এককই হিসাব করবা। ঠিক আছে, তো এইখান থেকে আমাদের বের করতে হবে কিসের মান, বের করতে হবে কিন্তু ডব্লুর মান, মানে ভরটা কত, মানে কত গ্রাম সোডিয়াম ক্লোরাইড ওইখানে মিশাইতে হবে, এটাই বের করতে বলছে। তাইলে আমরা জানি ডব্লু সমান সমান কি, SMV/1000। এখান থেকে আমরা ডব্লুর মানটাই বের করব। তো বাকি সবার মান দেওয়াই আছে, আমরা বের করি যে ভি এর মান কত দেওয়া আছে, ভি এর মান দেওয়া আছে 250। তো এখানে আমার এস এর মানটা আগে লাগতেছে, তাহলে এস এর মান কত 0.2 গুণ এম এর মান কত, এম এর মান হচ্ছে 58.5 গুণ ভি এর মান কত, ভি এর মান হচ্ছে 250, আর নিচে আছে কত ভাইয়া 1000। তো এটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে কত হয় রেজাল্ট একটু লক্ষ্য করো, যে 0.2 ইন্টু 58.5 ইন্টু 250, তারপর ডিভাইড বাই 1000। তো এটার রেজাল্ট আসে 2.925। তাহলে 2.925 এত কি ভাইয়া, এত গ্রাম। তাহলে তোমার প্রশ্নটা কি বলছিল, প্রশ্নে যে 250 মিলি আয়তনিক ফ্লাক্সে 0.2 মোলার NaCl দ্রবণ কিভাবে প্রস্তুত করবে। তাহলে এই যে 250 মিলিলিটার আয়তনিক ফ্লাক্সটা আছে, এর ভিতরে আমার কি করতে হবে, 2.925 গ্রাম NaCl আমাকে ঢেলে দিতে হবে, ওর ভিতরে মিক্স করতে হবে। ঠিক আছে, তাহলেই কিন্তু আমার এই দ্রবণটা প্রস্তুত হয়ে যাবে। তো এইভাবেই কিন্তু বাকি ম্যাথগুলোও আছে। চলো আমরা আরেকটু কঠিন টাইপের ক্যালকুলেশনের ম্যাথ দেখে আসি। তো ভাইয়া দেখো এই ম্যাথটায় কি চাইছে, আসলে বলছে 2 লিটার 0.1 মোলার Na2CO3 দ্রবণের মধ্যে কি পরিমাণে NO2CO3 আছে। এখানে কি বের করতে বলছে, তোমরা কি ধরতে পারছো, বলছে কি পরিমাণে Na2CO3 আছে। তার মানে Na2CO3 এর পরিমাণটা চাইছে, যেটা কত গ্রাম আছে ওর ভিতরে। ঠিক আছে, তার মানে আমার ডব্লিউ এর মানটা বের করতে বলছে। তাহলে কি কি দেওয়া আছে আমরা একটু লিখে ফেলি। ভি মানে কি, আয়তন দেওয়া আছে 2 লিটার। ঠিক আছে, 2 লিটার। তো আমাদের সূত্র অনুসারে ডব্লু সমান SMV/1000 যে সূত্রটা আছে, ওই সূত্রে ভি কিন্তু আমরা লিটারে বসাতে পারবো না। ওখানে কিসে বসানো লাগবে ভাইয়া, ওখানে বসানো লাগবে তোমার মিলিলিটার এককে। সমান সমান 2 গুণ 1000 সমান কত, 2000 মিলিলিটার। কেন 2 গুণ 1000 দিছি, কারণ লিটার থেকে মিলিলিটারে যেতে হলে 1000 দিয়ে গুণ করে যেতে হয়। এই জন্য আমি 2 গুণ 1000 দিয়ে 2000 মিলিলিটার পাইছি। 2000 মানে 2000 মিলিলিটার সমান 2 লিটার আর কি, ওইটাকে মিলিলিটারে প্রকাশ করছি। তারপরে মোলারিটি দেওয়া আছে, দেখো তো 0.1 মোলার। তো এটা কি মোলারিটি, মোলারিটি এস সমান কত 0.1 দেওয়া আছে এখানে, 0.1 মোলার। তারপরে আর কি কিছু দেওয়া আছে না, আরেকটা জিনিস আমাদের ইনডিরেক্টলি দেওয়া আছে, বা ইনডিরেক্টলি আমাদের বলছে, বা আমরা দেখেই আমরা মানে বলতে পারবো যেটার আসলে ওই আণবিক ভরটা কত হবে। যেমন Na2CO3 আছে, তাহলে Na2CO3 এর আণবিক ভর এটা কি এম দ্বারা প্রকাশ করব আমরা। তাহলে আমরা একটু ডিটেলসই করি। Na2CO3 এর আণবিক ভর, তো যারা আণবিক ভর বের করতে পারো তো ভালো, যারা পারো না একটু লক্ষ্য করো। সোডিয়ামের কত, একটার জন্য 23 গুণ, কয়টা সোডিয়াম আছে এখানে, 2টা, 2 দেবা। তারপর কার্বনের কাছে চলে যাবা, প্লাস দেবা। কেন প্লাস দেবা, কারণ পরবর্তী মৌলে গেলে প্লাস দিতে হবে। তাহলে প্লাস দিয়ে কার্বনের একটার ভর কত, কার্বনের একটার ভর হচ্ছে 12। কার্বন আছে কয়টা, একটা আছে, এই কারণে গুণ 1 কারে লিখলাম না। তারপর অক্সিজেনের কাছে গেলাম, প্লাস দিয়ে। অক্সিজেন আছে কয়টা, 3টে, কিন্তু অক্সিজেনের একটার ভর কত, 16। তাহলে 16 গুণ 3। ঠিক আছে, তো এই সবগুলো তুমি যোগ করবা, যোগ করে দিলে তুমি এখানে পাবা 106 গ্রাম। আমার বের করতে হবে কি, আমার বের করতে হবে ডব্লু এর মানটা, ডব্লু সমান সমান ওয়াট, এইটা আমার বের করতে হবে। তো আমরা জানি ডব্লু সমান সমান SMV ডিভাইড বাই কি ভাইয়া, ডিভাইড বাই 1000। তাহলে এস এর মান কত, এস এর মান 0.1 ইন্টু এম এর মান কত, এম এর মান হচ্ছে 106। এটা হচ্ছে এম এর মান। ঠিক আছে, আণবিক ভরকে এম দ্বারা প্রকাশ করা হয়।
তাহলে এম এর মান হচ্ছে 106 গুণ ভি এর মানটা কত, ভি এর মান 2000 মিলিলিটার ডিভাইডেড বাই 1000। তো এটা ক্যালকুলেশন করো তোমরা, তাহলে ক্যালকুলেটর দিয়ে করলে রেজাল্ট আসে 21.2 এত গ্রাম। তো আশা করছি ভাইয়া বুঝতে পারছো। তো এই ম্যাথে তোমাদের কিন্তু চাইলে, যেমন এখানে বলছে কত গ্রাম Na2CO3 আছে এটা বলতে পারতো, অথবা তোমার এই ডব্লুর মানটা দেওয়া থাকবে, তারপর বলবে যে এর মোলারিটি কত, এটাও কিন্তু বলতে পারতো। তখন তোমার কিসের মান বের করা লাগবে, এস এর মানটা বের করা লাগবে। কীভাবে বের করবা, ওই যে আর গুণন করবা, আর গুণন করে এস এর মানটা বের করতে পারো। অথবা তোমার সব দেওয়া আছে, খালি ভি এর মানটা দেওয়া নাই, তাহলে আর গুণন করে ওইখান থেকে ভি এর মানটা কিন্তু বের করা লাগতে পারে। যেমন তোমার মনে করো সব দেওয়া আছে, তাহলে আমরা সূত্রও ফালাইলাম এইভাবে যে ডব্লু সমান সমান এস এম ভি ডিভাইড বাই কি 1000। তো এখানে আমার ডব্লুর মান দেওয়া আছে, এম এর মান দেওয়া আছে, ভি এর মান দেওয়া আছে, এস এর মানটা বের করতে বলছে। তাহলে কীভাবে বের করবো, এই ডব্লুর নিচেটা 1 আছে, তাহলে এস এম ভি এর সাথে 1 গুণ করলে এস এম ভি আসে, সমান সমান ডব্লু গুণ 1000। আমাদের বের করতে বলছে কার মান, এস এর মান। তো এস ইকুয়াল টু কত আসবে, এস ইকুয়াল টু আসবে ডব্লু ইন্টু 1000 ডিভাইডেড বাই এম ভি। এভাবেও কিন্তু কোনো কোনো ম্যাথে তোমার করা লাগতে পারে, যখন মোলারিটিটা বের করতে বলবে বা এস এর মান বের করতে বলবে আর কি। অথবা তোমার এখান থেকে কিন্তু ভি এর মানটা বের করতে বলতে পারে, অথবা তোমার এস এর মান বের করতে বলতে পারে, সেটা তো এভাবে করবাই। এম এর মানও কিন্তু বের করতে বলতে পারে, সব দেওয়া আছে, বাকিগুলো দেওয়া থাকবে, কিন্তু যে কোনো একটা মান তোমাকে বের করতে বলতে পারে। তো এই যে ডব্লু সমান এস এম ভি বাই 1000, এই সূত্রটা কোথা থেকে আসছে, ওই যে এটা প্রথমে সূত্র লিখে দিয়েছিলাম, এন সমান এস ইন্টু ভি সমান ডব্লু বাই এম সমান এক্স বাই এন এ সমান সমান কি ভি বাই 22.4। তো ওই সূত্র থেকেই কিন্তু এটা আসছে, একটু আগে আমি দেখাইছি কিভাবে আসছে। তো তোমরা ওই সূত্রটা একটা মুখস্থ করলে, মানে ওই যে বড় সূত্রটা আছে ওইটা খুব ভালোভাবে মনে রাখবা, আর এটা যাতে একটু তাড়াতাড়ি করতে পারো সেজন্য ডব্লু সমান এস এম ভি বাই 1000 এই সূত্রটাও একটু মাথায় রাখবা। অন্য কোনো সূত্র কিন্তু এই চ্যাপ্টারে নাই ম্যাথ করার জন্য। তো এই যে দুইটা সূত্র বা ওই একটা সূত্র খুব ভালোভাবে মনে রাখবা, আর এটা এমনিই মনে থাকবে, ডব্লু সমান এস এম ভি বাই 1000। তো এই দুইটা সূত্র মনে রাখলেই তোমাদের এই টাইপের যত ম্যাথ আছে তোমরা কিন্তু সব করে ফেলতে পারবা। তো নেক্সট ক্লাসগুলোর জন্য তোমরা অপেক্ষা করো, এবং আমি কিন্তু এই চ্যাপ্টার সম্পূর্ণ খুব সুন্দরভাবে গুছিয়ে দিব। পাশাপাশি তোমার এই টোটাল রসায়ন বইটাই কিন্তু আমি এভাবে ভেঙে ভেঙে পড়াবো তোমাদের। তোমরা যদি বেশি সাপোর্ট করো তাহলে কিন্তু অন্য অন্য সাবজেক্টগুলোও আমি তোমাদের খুব সহজে পড়িয়ে দিব। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এবং অবশ্যই ভিডিওটায় একটা লাইক দাও। ও আর একটা কথা, ডেসক্রিপশন বক্সে গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সবাই গ্রুপে যুক্ত হয়ে যাও।